আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রনেস বিডি ইউটিউব চ্যানেলের একটি বিশেষ পর্বে। আজকে আমরা ফ্লাইট রিভিউ করব বাংলাদেশের সর্বাধুনিক উড়োজাহাজ বোয়িং 787-8 মডেলের ড্রিমলাইনার বিজনেস ক্লাস সিট। আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বিমানে বহরে যুক্ত হওয়া আকাশবীণা নামের ড্রিমলাইনার 787-8 মডেলের একটি এয়ারক্রাফট। এটি লন্ডন থেকে 10 ঘন্টা জার্নি করে ঢাকার উদ্দেশ্যে প্রথম অবতরণ করেছে সিলেটে, এবং সিলেটে 1 ঘন্টা লেওভার সময় অতিক্রম করে এটি কিছু ডোমেস্টিক প্যাসেঞ্জার নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়ে যাবে। আমি ডোমেস্টিক প্যাসেঞ্জার হিসাবে বিজনেস ক্লাসে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ে যাচ্ছি, আর আপনাদেরকে দেখাবো বিজনেস ক্লাসের অভিজ্ঞতাটা কীরকম। এই এয়ারক্রাফটটি সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমার একটি ভিডিও আছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কি কি ফ্লাইট আছে, সেখানে আমি বলেছি যে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে টোটাল 6টা ড্রিমলাইনার এয়ারক্রাফট আছে। এর মধ্যে 787-8 মডেলের 4টি এবং 787-9 মডেলের 2টি। এই 787-8 মডেলের এই আকাশবীণা এই এয়ারক্রাফটটি 2018 সালে তাদের বহরে যুক্ত হয়। এতে 24টি বিজনেস ক্লাস এবং 247টি ইকোনমি ক্লাসের সিট আছে। এই বিমানে যাত্রা শুরুর আগে সেফটি ইনস্ট্রাকশনটা মনিটরে দেখানো হয়েছিল আর ভয়েস দেওয়া হয়েছিল। আপনারা সেফটি ইনস্ট্রাকশনটা এনজয় করুন। বিমানের নিরাপত্তা বিষয়ক নির্দেশাবলীর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যখনই সিট বেল্ট সংকেত জ্বলে উঠবে তখনই সিট বেল্টের প্লেট এবং বাকল এভাবে আটকে দিন এবং সুবিধামতো শক্ত করে বেঁধে নিন। খুলবার সময় বাকলের উপরের প্লেটটি তুললেই সিট বেল্ট খুলে যাবে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে উপরের সিলিং থেকে আপনা আপনি অক্সিজেন মুখোশ নিচে নেমে আসবে। সঙ্গে সঙ্গে একটি মুখোশ টেনে নেবেন। মুখোশটি নাক ও মুখের উপর চেপে ধরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন এবং এই ইলাস্টিক ব্যান্ডটি টেনে মাথার সঙ্গে সুবিধামতো ঠিক করে নিন। তারপর প্রয়োজনে আপনার পাশের যাত্রীকে মুখোশ পরতে সাহায্য করুন। জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। আপনার লাইফ জ্যাকেটটি এক্সিকিউটিভ ক্লাসে 2 সিটের হাতলের নিচের অংশে এবং ইকোনমি ক্লাসে সিটের নিচে রাখা আছে। শিশুদের জন্য লাইফ জ্যাকেট ক্রুগণ প্রয়োজনে বিতরণ করবেন, তবে ক্যাবিন ক্রুর নির্দেশ না পাওয়া পর্যন্ত জ্যাকেটটি বের করবেন না। জ্যাকেটটি এইভাবে মাথার উপর দিয়ে পরে এই স্ট্র্যাপ দুটো ভালোভাবে টেনে বেঁধে নেবেন। জ্যাকেটে বাতাস ভরার জন্য এই লাল বোতাম দুটো সজোরে নিচের দিকে টানতে হবে। এই নল দুটোতে ফুঁ দিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায়। পানির সংস্পর্শে এলেই এই বাতিটি জ্বলে উঠবে। ক্রুর নির্দেশ মতো বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতাস ভরে নিতে হবে। বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। আপনার নিকটতম নির্গমন দরজা দেখে নিন। প্রতিটি নির্গমন দরজায় স্লাইড অথবা রাফট সংযুক্ত রয়েছে। জরুরি অবতরণের পূর্ব মুহূর্তে প্রয়োজনে এভাবে ব্রেস পজিশনে যেতে হবে। বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে। আপনার হাত ব্যাগ ইত্যাদি মাথার উপরের বিনে রেখে বিনের ঢাকনাটি ভালো করে বন্ধ করে দিন। উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন। মোবাইল ফোনের ব্যবহার সব সময়ের জন্য নিষেধ। এই জাহাজে সব সময়ের জন্য ধূমপান নিষেধ। প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে। ভদ্রমহিলা ও মহোদয়গণ,
উড্ডয়নের পূর্বে আপনার সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা করুন, আপনার সামনের খাবারের টেবিলটি যথাস্থানে গুটিয়ে রাখুন, এবং জানালার শাটার খুলে রাখুন। নিরাপত্তা বিষয়ক আরও তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ে নিন। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিমানটি ট্যাক্সি করা শুরু করেছে, কিছুক্ষণ পরেই রানওয়েতে যাবে সে ফ্লাই করার জন্য। এর আগে একটু বলে নেই, ড্রিমলাইনার 787-8 মডেলের এই এয়ারক্রাফটটি এর বিজনেস ক্লাসে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং খুবই কমফোর্টেবল সিট, এবং যদিও লোকাল ডোমেস্টিক প্যাসেঞ্জার হিসাবে আমাদেরকে সেরকম কোনো ফুড প্রোভাইড করা হয়নি, সম্ভবত একটি ম্যাঙ্গো বার, একটি টিস্যু ও একটি পানির বক্স দেওয়া হয়েছিল। তবে সেটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ বিমানটা 10 ঘন্টা ফ্লাই করে এয়ারপোর্ট সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছে, সেই ক্ষেত্রে তার ক্যাটারিংয়ে ওই ধরনের খাবার না থাকা স্বাভাবিক। তবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ক্যাটারিং খুব ভালো মানের খাবার সরবরাহ। যেহেতু এই ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকা এবং ঢাকা থেকে লন্ডন এই রুটে চলাচল করে, আমি সেই রুটের নর্মাল ভাড়াটা আমি মনিটরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2,17,000 টাকা হচ্ছে বিজনেস ক্লাসের ভাড়া। সো এটা বোঝা যাচ্ছে যে লিটল বিট এক্সপেন্সিভ এই সিটের ভাড়া। তবে আমি আপনাদেরকে বলছি যে আপনার 10 ঘন্টা কেন, হয়তো আরও বেশি 24 আওয়ার্স আপনি এই সিটে বসে জার্নি করলে আপনার বোরিং লাগবে না। বিজনেস ক্লাসটা সত্যিই খুবই কমফোর্টেবল ছিল। বিমানটির টেক অফ ছিল খুবই স্মুথ, এবং এই যে টেক অফ হয়ে গেছে, কেউ যদি জানালা দিয়ে না দেখে বাইরে তাহলে হয়তো বুঝবেও না যে কখন বিমানটা টেক অফ করেছে। এত স্মুথলি টেক অফ করলো, সত্যি বিষয়টা খুবই আমার কাছে মজা লেগেছে। নর্মালি আমাদের ডোমেস্টিক লাইনে আমরা এটিআর বা ড্যাশ বিমানগুলো চড়ে থাকি, এরকম বোয়িংয়ের চড়ার এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা হয় না। সাধারণত বিমান টেক অফ করার পর আকাশের মেঘগুলো দেখলে আমার একটি গানের কথা মনে পড়ে। আমি গানটি ব্যাকগ্রাউন্ডে প্লে করছি, আপনারা এই আকাশের মেঘগুলো এনজয় করুন। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইব মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল স্পষ্ট। আমার মনে বেজায়
যায় কষ্ট, সেই কষ্ট হইল স্পষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইল মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি এখন আপনাদেরকে সিটটা একটু রিভিউ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যথেষ্ট লেগ রুম রয়েছে, এবং আমি আমার একটা হ্যান্ডব্যাগ রাখার পরও আরও কয়েকটা সেলফ ফাঁকা ছিল। এখানে আপনি চাইলে টুকটাক বিভিন্ন বিষয় রাখতে পারবেন। আর এর সামনে যে ডিসপ্লে যেটি আছে এটি যথেষ্ট ইনফরমেটিভ এবং এন্টারটেনমেন্ট সম্মিলিত। আমি একটু পরে দেখাবো। এই যে আপনারা যেই ডিসপ্লেতে যেটি দেখছেন, এর মাধ্যমে সিটটি ডিক্লাইন করা যায়, একদম শুয়ে ফেলা যায়, ওঠানো যায়, আবার মাঝামাঝি অবস্থায় রাখা যায়। তা আমি ওর সিটটা আমি ডিক্লাইন করে নিই। হয়তো আমাকে এখানে অনেকেই পাগল ভাবতো যে ডোমেস্টিক লাইনে আবার সেই সিট এরকম শোয়া দিচ্ছে। আচ্ছা, আপনারা গ্লাস দেখেন, বাইরের গ্লাসে যে এরকম একটা ব্লুইশ কালার তৈরি হয়েছে, ফ্লাই করার কিছুক্ষণ পরেই এরকম বিমানের এরকম একটা ব্লু কালার হয়ে গেল। বাইরে থেকে বাইরের যেই আকাশটা সেটার ন্যাচারাল লাইটটা দেখা যাচ্ছিল না, বেশ একটা ড্রিমি একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা হয়েছিল। তা আমি আপনাদেরকে একটু এন্টারটেনমেন্টের অপশনগুলো একটু দেখিয়ে দেই। এখানে এই আমি এখন যেটি দেখছি, এখানে আপনি বিমানের একটা 3D ভিউ দেখতে পাবেন। আপনি যখন একটু লং জার্নি করবেন সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি এখন কোন মহাদেশের উপরে আছেন বা কোন দেশের উপরে আছেন। সেক্ষেত্রে বিমানের একটি 3D ইমেজ চলে আসে যে এক্স্যাক্টলি আপনি কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন। বিমানের এই 3D ভিউটি বিভিন্ন পজিশন আছে, আপনি এর বিভিন্ন ভিউ অ্যাঙ্গেল থেকে এটি দেখার সুযোগ পাবেন।
আমি একটু চেক করছিলাম যে কি ধরনের মুভি লিস্টগুলো, এখানে কি ধরনের মুভি আছে। তো এখানে আপনার হলিউডের যেই রিসেন্ট মুক্তি পাওয়া অনেকগুলো মুভি, বাংলা মুভি, তারপরে তামিল মুভি, কলকাতার বাংলা মুভি, অনেকগুলো মুভি ছিল। এবং আমি ড্যাম শিওর যে আপনার এই লিস্টের মধ্যে কোনো না কোনো একটা মুভি আপনার পছন্দ হয়ে যাবে। যেহেতু এটা লং ফ্লাইটে যদি ঢাকা থেকে দুবাইও যায়, তারপরেও 6 ঘন্টা অ্যাটলিস্ট ফ্লাই করতে হয়। তো আপনার যদি বিমানে আপনার ঘুম না আসে, সেক্ষেত্রে মুভি দেখে আপনি একটা ভালো সময় পার করতে পারবেন। আর সিটের সাথে আমি যদিও হাত দিয়ে টাচ স্ক্রিনটা দেখছিলাম, কিন্তু সিটের সাথে একটি রিমোট কন্ট্রোল ছিল, সেই রিমোট কন্ট্রোলের মাধ্যমেও ডিসপ্লেটা কন্ট্রোল করা যায়। এবং এই যে আমি এখন দেখছিলাম যে অন্য কি মুভি ছিল। তো আবার যদি আপনার সাথে কোনো কিডস থাকে, তাদের জন্য বিভিন্ন ধরনের গেমস এবং তাদের রিলেটেড মুভিও এর সার্ভারে ছিল। আমি আপনাদেরকে একটু বিমানের টয়লেটটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাকে কেবিন ক্রুদের সামনে যে টয়লেট, সেখানে যাওয়ার সুযোগ দিয়েছিল। আমি আপনাদেরকে এখানে ঠিক দেখাতে ভুলে গিয়েছিলাম কিভাবে দরজাটা খুলতে হয়। তো আপনারা যখন ওয়াশরুমে ঢুকবেন, অটো লাইট সেন্সারে লাইট চলে আসে। এইটি যেটি দেখছেন সেটি বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করার জন্য। আর এমনি দরজা অবশ্যই লক করতে হবে। আর এই যে টিস্যু পেপার আছে। আমি এখন যেটা এই হাই কমোডের সাথে এই যে যেটা দেখাচ্ছি, এটি হচ্ছে আপনার একটি টিস্যু টাইপেরই সিট কাভার, যা আপনি অনেকেই হাইজিন পান না, এখানে ডাইরেক্ট বসতে চান না। তো সেক্ষেত্রে এই টিস্যু কভারটা দিয়ে আপনি বসতে পারবেন। আর এটা একটা বিন, এখানে আপনি সব কিছু ফেলতে পারবেন, টিস্যু জাতীয় ব্যাপার। আর এটা হচ্ছে ফ্ল্যাশ করার জন্য সুইচ। আচ্ছা, অবশ্যই এখানে ধূমপান করা যাবে না, কারণ এখানে স্মোক সেন্সর দেওয়া আছে। আপনি যদি ধূমপান করেন, এতে সাইরেন বেজে যাবে এবং আপনি নিজে বিপদে পড়বেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন দরজাটা খুলতে চাবেন, তখন অটো আবার সেন্সরে লাইট বন্ধ হয়ে যাবে এবং নিচে ধাক্কা দিলেই এটি ফোল্ড হয়ে যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন, সিটটি ফোল্ড হয়ে যায়। তো আমি দেখতেই ইয়ার ক্যাপ্টেন ডিক্লেয়ার করলো যে আমরা ঢাকার কাছাকাছি চলে আসছি, আমরা এখন ল্যান্ডিংয়ের প্রিপারেশন নিব। তো আমার মনে হলো যে অলমোস্ট অ্যারাউন্ড 30 মিনিটস হয়তো সে আকাশে ফ্লাই করেছে এবং বড় বিমান, খুব দ্রুত বিমানটি ঢাকায় চলে এসেছে। তো আজকে ঢাকার আকাশ, সিলেটের আকাশও অনেক ক্লিয়ার। ঢাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, তারপরও আজকে আমার ভাগ্য ভালো, আপনাদেরও ভাগ্য ভালো যে আপনাদেরকে এরকম একটা ক্লিয়ার আকাশ, এরকম মেঘ দেখাতে পেরেছি। আর শরৎকালের মেঘ কিন্তু তুলার মতো আকাশে ভেসে বেড়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মেঘগুলো টুকরো টুকরো তুলার মতো করে ভেসে বেড়াচ্ছে।
আচ্ছা, এখানে আমার আরেকটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটি হচ্ছে যে খুব এয়ার টার্বুলেন্স হচ্ছিল। আমি একটু 3D ম্যাপে দেখতে চাচ্ছিলাম যে এক্স্যাক্টলি বিমানটা কোন লোকেশনে আছে। এখানে ডিসপ্লেতে আসলে ওইভাবে বুঝতে পারছিলাম না, তবে সম্ভবত নরসিংদীর এরকম সিচুয়েশনে ছিল। তো যেটা বলছিলাম যে বিমানটি খুব টার্বুলেন্সের ভেতর দিয়ে গিয়েছে। নর্মালি টার্বুলেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটু জার্কিং হয়, আকাশে যখন মেঘ থাকে বেশি তখন বিমান একটু ঝাঁকি খায়। তো নর্মালি আমাদের লোকাল যেই ডোমেস্টিকের যে বিমানগুলো আমরা চড়ি এটিআর বা ড্যাশের, সেইখানে কিন্তু এরকম জার্কিং আমি দেখিনি। তবে বিমান বড় বিমান হিসেবে বেশ হালকাই বলবো, হালকার উপরেই একটু বেশি বলবো যে টার্বুলেন্স আমি দেখেছি। আর অলমোস্ট বিমানে কোনো নয়েজ ছিল না, কেবিনে কোনোই নয়েজ ছিল না। আর এটার খুবই কমফোর্টেবল সিট এবং ভেতরে অনেক স্পেস ছিল। আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি এক সিট থেকে আরেক সিটে খুব সহজেই যাচ্ছিলাম ভিডিও করার জন্য। আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন যে একখণ্ড মেঘের নিচে কেমন ছায়া হয়ে আছে। হয়তো কিছুক্ষণ পরেই এই মেঘের বৃষ্টি হয়ে হয়তো ঝরে পড়বে। তো আমরা কিছুক্ষণ সময়ের মধ্যেই ঢাকার আকাশে মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং ঢাকার নিচের বাড়িঘর যতই আগাচ্ছি ততই পরিষ্কার হয়ে আসছে। আমরা অলমোস্ট ল্যান্ডিংয়ের পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই বিমানটি ল্যান্ড করবে। আপনারা ঢাকার যেই দালান কোঠা এগুলো ভার্সাই ভিউতে দেখতে পাচ্ছেন এবং আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল, যার কারণে অনেক দূর পর্যন্তই এটি দেখা যাচ্ছিল। তো বিমানটা খুব দ্রুতই রানওয়ের কাছে চলে আসলো। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি ল্যান্ডিং করবে এবং বলবো যে বিমানের ল্যান্ডিংটি ছিল অসাধারণ, খুবই স্মুথ। কেউ যদি না বুঝে না তাকিয়ে থাকে ঠিক এটাও বুঝবে না যে কখন বিমানের চাকা গ্রাউন্ড ছুঁয়েছে। সত্যি ড্রিমলাইনারের যেই ভ্রমণ অভিজ্ঞতা সেটি অসাধারণ। তো এই ছিল আজকের ফ্লাইট রিভিউ। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করবে সামনে বিভিন্ন ধরনের ফ্লাইট রিভিউ করার ক্ষেত্রে। চ্যানেলটি বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ইচ্ছা আছে বাংলাদেশের সহ বিশ্বের সকল উন্নত ফ্লাইটগুলোর রিভিউ আপনাদের সামনে তুলে ধরা। সেই যাত্রায় আপনারা আমার সহযোগী হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।